এতদিন এইটাই ইউজ করতাম ব্রিক্স ফার্মের। হ্যাঁ, এটাও 45 টাকা। মাকে একটা ছোট্টই দিয়েছিলাম, বলছে খুব ভালো খেতে এইটা, কড়মড়ে। এইটাও একই দাম, ওই 45, কিন্তু এটা কড়মড়ে আছে। এই এটা ভরে গেছে, কিন্তু এটা কড়মড়ে আছে। চলো এইটা খুঁজি এবার। এরকম 2-3 দিন ভেজালে তারপরে আঙ্কুরিত বেরোতো। এখন দেখি দেখো সব বেরিয়ে গেছে আঙ্কুরিত, ভর্তি সবেতেই আছে। হ্যাঁ, তো হবেই তো, এখন তো নিয়ম হয়ে গেছে সব কিছু, প্রত্যেকটা ইয়েতেই রয়েছে। আরে এখন তো কাল রাত্রিরে ভেজালাম। এই তোমার কি মনে হয় এটা? জানি, আমার এরকম তো দেখিনি, খারাপ মানে ভালো কিনা কে জানে। মানে আঙ্কুরিত বেরানো তো ভালো, কিন্তু একদিন হাইব্রিড করেছে, তাই জন্য একদিনে বেরিয়ে যাচ্ছে। হাইব্রিড না, সবকিছু স্পিডে হচ্ছে আজকাল, সব স্পিডে হচ্ছে। ক্লাস 1 এর বাচ্চার দিমাগ দেখো, ক্লাস 3 এর বাচ্চার দিমাগ দেখো, 4 বছরের বাচ্চা প্লেন চালিয়ে নিচ্ছে, সব স্পিডে। হাইব্রিড খেয়ে না, নেচার ইউনিভার্স হচ্ছে স্পিড করে দিয়েছে, সব ফাস্ট। যেই যত কলযুগ আসবে তত ফাস্ট হবে। কেন হচ্ছে তাহলে? 7 মাসে বাচ্চা, 9 মাসে হতো, প্রায় হচ্ছে। রেয়ার না, এখন তুমি হসপিটাল যাও না বলে, হ্যাঁ, তোমার দরকার পড়ে না বলতে নেই, না পড়ুক, কিন্তু গেলে দেখবে, ম্যাটারনিটি ওয়ার্ডে যাও, দেখবে ম্যাক্সিমাম 7 মাস, 7.5 মাস, 8 মাসে বাচ্চাগুলো একদম পৃথিবীতে আসার জন্য তাড়াহুড়ো করছে সব, তাই না? সলিড নারকলটা, এরকম গোল নারকল অনেকদিন পরে পেলাম, হ্যাঁ না? দেখি ভেতরটা ভালো নারকলটা। জল কম, জল ঠিক আছে, মাকে দিয়ে দেবো। তুমি খাবে? ওইটা বের করেছো তাল শাঁসটা? খেয়ে নাও বাবাটা। কালকে তালের শাঁস নিয়ে এসছে, কাল আর খাওয়া হয়নি। বেশি ফ্রিজে রাখলেও ওই হয়ে যাবে, তালই হয়ে যাবে আজকাল। আমাকে দিলে না করতে? নাই, উনি আর করতে কি আছে। আমি কানাডা গিয়ে করবো। সব কানাডা গিয়ে করো, ওখানে গিয়ে বলবো না আমি ইন্ডিয়াতে গিয়ে করবো। দিন রাত আমি বলবো কানাডা আর আমেরিকা, তাহলে পৌঁছেই যাও। কি সুন্দর বেরিয়ে যাচ্ছে গো, কারণ তো এরকম উঠে গেলে কি ভালো লাগে না, ঝামেলা হয় না। দারুণ। কতক্ষণ লাগলো ডিসাইড করতে যে আমি চিনি দিয়ে খাবো না গুড় দিয়ে খাবো। এটা এই যে গুড় দিয়ে খেলে তো ভালো লাগবে। ওইটা তোমার ওইটুকু খাওয়া বেশি করে। না, আমি সকালবেলা নারকেল বেশি খেতে পারি না, মানে গুড় দিয়ে ভালো লাগবে না এটা একদম, তাই না? অল্প একটু চিনি ছিটিয়ে দেওয়া হলো। আমি তো নো সুগার করে রেখেছি। হ্যাঁ হয়েছে। কোথায় খাচ্ছি আমি? খাচ্ছ না তো? ঠিক আছে, খেয়ে নি ব্রেকফাস্ট, তারপরে তাল শাঁস এক্ষুনি না, বেলায় খাবো। বেলায় চলো খেয়ে নি। চলো তরমুজটা খেয়ে নি। এটা আমার সব থেকে হেলদি ব্রেকফাস্ট লাগে, সব থেকে হেলদি আর টেস্টি। বলো? ভালো। আমার নাকেরটা সকালবেলা খালি পেটে সহ্য হয় না বলে আমি কম খাই। হ্যাঁ ঠিক আছে, এটা আমরা অনেকদিন পরে খেলাম আজকে। তোমার চিনির জন্য খাওয়া হয় না? আর ঠিক আছে, আমি নেক্সট টাইম থেকে খেলে গুড় দিয়ে খাবো। এবারে খেয়ে নিলাম একটু, ঠিক আছে। চিনি দিয়ে যে টেস্টটা লাগে, চিনি তো বাজে না শরীরের জন্য, প্রবলেম এটাই। থ্যাংক ইউ। এই যে পাঠালো মিমিদি, গরম গরম সব রয়েছে, কি সব খাবার দাবার। কি মুশকিল হয়ে গেল, না ঘুমিয়ে, এখন ওখানে তো রাত, না ঘুমিয়ে এখন সব রাত 1:45 এখন কানাডায় বাজে। কি বলবো এখন এই না শুনে কি করবো। যাই হোক, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ মিমিদি, সিস্টার মিমি, থ্যাংক ইউ। কি বলছো, আনলো মুশকিল না আনলো মুশকিল? এত মাছ কি করবো, 2-3 দিন আছে। আর হাফ কিলোর নিচে আর কি করবো আমি? কি নেবো? তুমি হাফ কিলো বললে, হাফ কিলো আনলাম। তুমি 1 পিসে বেশি খাবে না, তারপর বলবে যে তারপরে খাবো না আমি এত মাছ, তারপর থেকে যাবে তো। এখন তো এমনিও কি খাবো দুপুরে? রোজ খাবো নাকি? দিদি বোন পাঠিয়েছে, ওটা খাবো নাকি কি খাবো? আজকে রান্না বন্ধ হয়ে গেল, বন্ধ করে দিলাম, রান্না বন্ধ করতে হলো, কি করব। এত খাবার আবার পাঠিয়েছে মিমিদি,
তাই এবারে দুপুরেগুলো সব খাবো। বিরিয়ানি মনে হয় বিরিয়ানি পাঠিয়েছে, আর দেখিনি, খুলিনি, কেন খুব গরম সেই কারণে। হাওয়া দিচ্ছে? হ্যাঁ, খুব হাওয়া দিচ্ছে। সব মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিয়েছি আমি, গরম থাকবে। হ্যাঁ সেইটাই। যাই হোক, ঠিক আছে, মাছ ভাজা করে নাও। মাছ ভাজা করে নিই, আর দুপুরে খেয়ে নেবো। মায়ের নিরামিষ পাঠিয়েছে, আর আমাদের বলে দিল, ফোন করেছিল, বললো 1:45 রাত্রি তখন ফোন, তাই আজকে আর রান্না করলাম না। ঠিক আছে। এই যে তালের শ্বাস, এই যে কাজ দিল, করলাম। এখন তালের শ্বাস খাইয়ে দিই। তালের শ্বাসগুলোকে ছাড়াও, আমি মাছ ধুলাম, তালের শ্বাস ছাড়া ঝামেলা ছাড়াতে কিন্তু বেশ ভালো লাগে, নরম নরম, হাত থেকে জেলি পিসের মতো মনে হচ্ছে সব। আগে তো কত খেতাম তালের শ্বাস। মিষ্টি হবে কিনা জানি না। না আইসক্রিম, মিষ্টি হবে কিনা জানি না। মিমি সিস্টার মিমি খাবার পাঠিয়েছে, মিমি বোন। আবার তোমার জন্য আছে আলাদা বিরিয়ানি, ভেজ। বার্থডে ব্লগে দেখেছে পরে। আমি খাই, তোমরাও খাও, এখন পাওয়া যাচ্ছে, আমি দেখো, পরে কথা বলি। তালের শ্বাসগুলো খাওয়া গেল না, পুরো শক্ত ইট, সব ফেলে দেওয়া হলো, কি করা যাবে। কষ্ট করে ছাড়ালো অতগুলো তালের শ্বাস, এমনি তালের শ্বাস ছাড়াতে কষ্ট, তারপরে যাই হোক খাওয়া গেল না। পুরো নারকেলের মালাই যে শক্ত হয়, করে দিলাম, তাও মা খেতে পারলো না, এত শক্ত, কি বলবো। যাই হোক, একটা মানে নরম বলবো না, ওই মানে ওগুলো তো কামড়ানোই যাচ্ছে না, এত শক্ত। তার থেকে একটু দেখলাম, ওটা একটু খেলাম, ব্যাস, খাওয়ানো। চলো, কি হাওয়া দিচ্ছে আজকে, জানলা দরজা বন্ধ করি, ঘরটা ঠান্ডা থাকবে। আর কিছু কাজ নেই, পার্লার যাবো আজকে, সকালেই যাবো ভেবেছিলাম, কিন্তু ভাবলাম না, দুপুরে যাই, আরামসে নিশ্চিন্ত লাঞ্চ করে গেলে তাহলে আর টাইমের কোনো ইয়ে থাকবে না, তা নাহলে একটা তাড়াহুড়ো ব্যাপার থাকবে। সেই জন্য দুপুরে লাঞ্চ করে তারপর যাবো পার্লারে, চুলটা একটু কিছু করবো। এটা খেয়ে সত্যি শান্তি লাগে। বানালো আবার মাকেও দিলাম, ঠান্ডা খাক। এই গরমকালে এটা খাওয়া, বসে বসে পাখা চালিয়ে আরামসে খাও। এখন হচ্ছে 12:40, টাইম আছে, তাই ভাবলাম অভি গেছে স্নান করতে, ভাবলাম কয়েকটা আয়রন করা বাকি আছে, ওগুলো করে নিয়ে যাবো কিনা জানি না, কিন্তু করে নিই, যদি নিতে হয় নিয়ে নেব। তো সেই কারণে এখন আয়রন করে নিচ্ছি, তারপরে স্নান টান করে মাছ ভাজবো গরম গরম, ব্যাস। চলো, আর আয়রন করে নিলে আমি এমনিও নিয়ে গিয়ে সমীর ওখানে আয়রন করে নিতে পারতাম, কিন্তু জায়গাটা অনেক বেশি লাগবে, তাই না আয়রন করে নিলে বেশ জায়গাটা কম লাগে। আসার সময় তাই গেলবারে তাই করেছিলাম, আয়রন করে সব আবার নিয়ে এসেছিলাম, জায়গাও কম লেগেছে, ওখান থেকে সব আয়রন করে নিয়ে এসেছিলাম সমীর ওখান থেকে, তাহলে বেশ সুন্দর গোছানো হয়, জায়গাটাও কম লাগে, আর এসে না মাথায় ভার থাকে না যে কাচতে হবে, করতে হবে। যেহেতু ওখানে যাচ্ছি, সমীর ইয়ে আছে, আয়রন আছে, আমি বসে করে নেবো, আসার সময় আবার সব এখানে কেচে। এবার যেগুলো অভিকে দিয়ে পাঠিয়ে দেবো, সোয়েটার ফোয়েটার বা টি শার্ট, উলেন টি শার্টগুলো, সেইগুলো বাড়িতে পরে এসে কেচে দেখো। চলো আয়রনটা করে নিই ফটাফট, এই কটাই আছে, বেশি নেই, এ কটাই করবো, ব্যাস। এটা ভেজ লেখা, ভেজ বিরিয়ানি, পনির দম বিরিয়ানি ভেজ। ও এখানে রায়তা ইয়ে আছে, তো গরম করা লাগবে, গরম করতে হবে। ঠিক আছে, সুন্দর প্যাকিং না, ঠিক আছে। আর আমাদেরটা ননভেজ, এটা ননভেজ হবে। চলো ওদিকে মাছ ভাজা হচ্ছে, গরম করি আর কি। এইগুলো তো একটুখানি ওয়ার্ম আছে, গরম আছে,
ননভেজ দুটো দেখছি যা। এতে চামচ ফামচ আছে, এটা শিক কাবাব, ওগুলো দুটোই বিরিয়ানি, একটা মুরগ একটা বোধ হয় মাটন না বুঝলাম না, দেখে খেতে খেতে বোঝা যাবে। মিষ্টিও আছে। মিমি তোমাকে তুমি পাঠিয়েছো খাবার দাবার, পনির বিরিয়ানি আর এই মিষ্টি মিষ্টি সবই পেলাম। সব তুমি খুব ভালো থেকো। হ্যাঁ, জলটা আমাকে জন্মদিনের খাবার খেয়ে ওদিনও খেয়েছি আমরা, বানিয়েছিল, আজকে তুমি পাঠিয়েছো, খুব ভালো লাগলো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার এলে এখানে এলে দেখা হবে। হ্যাঁ, আজকে খাই, তুমি ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু অনুসারী। হাই বন্ধুরা, বাজে 6টা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ঘুম থেকে উঠে দেখলাম শ্রাবন্তী মিসিং। ভাবলাম ওপরে গেছে না, তারপর মনে পড়লো খাবার আগে বলেছিল যে আমি পার্লার যাব। পার্লার তো দুপুরবেলা যাওয়ার কথা ছিল, আমি ঘুমিয়ে পড়ার পরে মনে হচ্ছে একটু আগেই গেছে। তা কি করে বুঝলাম? লকটা দিয়ে গেছে, তাই জন্যে আমি ভেতরে ঘরে ঘুমোচ্ছি বলে। চলো আসুক, তার আগে মা আর আমি চাটা খাবো। সন্ধ্যা হয়ে গেল, মানে সন্ধ্যা হয়নি, বিকেল হয়েছে। খুব সুন্দর তোমাদের কমেন্টসগুলো পড়ছি, অ্যাডভাইসগুলো পড়ছি অ্যাব্রড যাওয়ার। পরে আসছি, আবার বলবো, ডিসকাস করবো ওই নিয়ে। শুভ সন্ধ্যা। আজকে বসে গেছি চা নিয়ে, চিড়ে ভাজা খাবো, বাদাম ভাজা খাবে, কি সব খাবে, বিস্কুট ফিস্কুট আছে খাবে। তোমরা হ্যাঁ, এটা তো নিয়ে বসছি। আর আমরা ফরেন যাওয়ার প্ল্যান করছি তো। আচ্ছা আচ্ছা। তোমার এটা হবে নাকি বাংলা সিরিয়াল ওখানে? জানি না কি হবে, হবে কি না হবে, চলবে কি না চলতে পারে, কেন চলবে না, অনেক বাঙালি তো অনেক আছে। বাংলা না চললে তো তোমার কোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব পাবো ওখানে, সবাই আছে, অনেক আছে। দুর্গাপুজো হচ্ছে যেখানে, তাহলে কেন মিমিদি আবার ওখানকার দুর্গাপুজোর প্রেসিডেন্ট, ওই কমিটির, বাঙালি কমিটির প্রেসিডেন্ট। মিমি, সিস্টার মিমি, মিমিদি বলছি, মিমিদি হয়ে যাচ্ছে, ও তো বোন আমার। হ্যাঁ, উনি সে তো ওখানে বিরাট এতে আছে একটা এতে। যাই হোক, সব কিছুই হয়ে যাবে ওখানে গেলে, দেখি কি হয়। যেতে ভালো লাগছে এখান থেকে। হ্যাঁ, কেন ভালো লাগবে, কোনো নতুন দেশ দেখবো, যাবো। আন্দামানে তো একসময় ফরেনই বলতো। হ্যাঁ, 7 সমুদ্র পার দেখে এসছি আমরা, সে গেল, ওখান থেকে আরো আইল্যান্ড দেখেছি, সব দেখেছি। এবার বাইরে যাই, যদি থাকে কপালে থাকতে হবে, হয় না। হ্যাঁ সবাই দেখি, আমরা মনে হচ্ছে চললে প্ল্যানিং করবো, হতে পারে। এইসব টুর গুলো হয়ে যাক, তারপর আস্তে আস্তে জেনে শুনে সবকিছু ঠিক আছে, দেখা যাক, সব গুটিয়ে চলে যাবো। সৌমিও দরকার হলে চলে আসতে পারে। আর ও তো যেতে পারে বাইরে, হয়তো কোনো সময় চলে গেল ওখান থেকে, তখন সব বুঝে করতে হবে অ্যাকচুয়ালি, দেখে শুনে। হ্যাঁ, একজন জ্যোতিষ বলেছিল তোর আছে বাইরে যাওয়া, অনেক ছোটবেলায় বলেছিল, আমার কুষ্টিতে লেখা আছে। তো কুষ্টিতে আছে, পায়ে একটা তিল আছে, তিল থাকলে নাকি অনেক ঘুরেছে তো, এমনি ইন্ডিয়া অনেক ঘুরেছে, কিন্তু বাইরে এখনো ইন্ডিয়ার বাইরে যায়নি, যাবে হয়তো, দেখি ঠিক আছে। ওখানকার গরুর দুধ খেতে হয় কিনা জানি, ওখানে তো গ্যাস ফ্যাস হয় না কিচ্ছু, এত অর্গানিক শুনেছি। খাওয়া দাওয়াতে নাকি খুব ওরা সিরিয়াস, ওদের যদি কেউ অ্যাডাল্ট্রেশন করে তাদের নাকি মানে ক্রাইম এত বড় হয়, ফাঁসি দেওয়ার মতো ক্রাইম হয় ফুডে অ্যাডাল্ট্রেশন করলে। যা ইচ্ছে করে ভেজাল, ওখান তো ভেজাল নেই। যাই হোক, দেখা যাক, যদি চাকুরির ইচ্ছা, সবকিছু ঠিক আছে। চা খেয়ে নি, গেলে আমরা, তোমরা তো জানতেই পারো, গেলে আমরা নতুন জায়গায় যাবো, দেখি আবার তোমাদের সঙ্গে ওখান থেকে কথা বলবো। হ্যাঁ, ওখানে আবার নতুন কিছু দেখাবার থাকবে, অনেক কিছু। আগে রেডি হই, এটা খালি এখন প্রিপারেশন হচ্ছে মেন্টালি, মানে মনে ভাবা হয়েছে। বন্ধুরা অনেক হিন্ট দিচ্ছে, দেখা যাক। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আজকে রাখি। জয় গুরু অনুসারীরাম। এখন বাজে 4:45, যাচ্ছি পার্লারে। ভেবেছিলাম 3:30 নাগাদ যাব, কিন্তু এই রোদের মধ্যে আর বেরোতে ইচ্ছা করলো না, তাই এখন যাচ্ছি। আবার লিফট খারাপ, লিফটে আবার কী হয়েছে কে জানি। কি প্রবলেম দেখাচ্ছে।
হেঁটে নামলাম, তাই চলো যাই। এখনো বেশ রোদ রয়েছে। এসছি 5টার সময়, এখন বাজে হচ্ছে 7:35। এখনো মাথায় বেঁধে বসে আছি, আর এখন চলবে। তারপরে এটা শুকোলে ওয়াশ টোয়াশ হবে, তারপরে যাব বাড়িতে। মানে প্রায় 8:30 বাজবে না কি গো? প্রায় 8:30 বেজে যাবে। যাই হোক, বেশ গল্পও করছি এখানে এসে। আর মিমিদিও ফোন করেছিল, অনেকক্ষণ মিমিদির সাথেও গল্প হলো বসে বসে কাজ করতে করতে, খুব ভালো লাগলো। আর আজকে সন্ধেও দেয়া হলো না, আমি আর ফোন করে অভিকে বলিও নি সন্ধে দিতে। থাক, দেখা যাক, বাড়িতে যাই তারপর। চলো হোক, তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাবো। এখন বাজে পুরো 9:30। ভালো 9টার মধ্যে এসে যাব, তাও দেরি হলো। যাই হোক, আধা ঘন্টা আরও লেগে গেল। কাস্টমার ছিল আজকে, অনেকটা ভিড় ছিল। কালকে অনেকের অনেক প্রোগ্রাম আছে সেখানে আজকেই ভিড় হলো। আর দুপুরটা খালি ছিল, বলে দুপুরে যদি আসতেন তাহলে খালি ছিল। এবার দুপুরেই যাওয়ার কথা ছিল আমার, 3টের সময় খেয়ে দিয়ে উঠেই, কিন্তু এই রোদ দেখে আর যেতে ইচ্ছাও করলো না। আর এত বিরিয়ানি খেয়ে আবার শুয়েও পড়েছি, তাই জন্য লেটে গেলাম। লেট হলো, ঠিক আছে। চলো এখন একটুখানি স্নান করব, করে ফ্রেশ হয়ে তারপরে রাত্রিরে খাবারে কি কি খাবে কি না করবে দেখছি। ও তো গান করছে এখন, আর জলও খাইনি, একবার খেয়েছি পার্লারে। জল টল খাই, চলো পরে তোমাদের সাথে কথা বলছি। আজকে লাঞ্চ ডিনার দুটোই বিরিয়ানি পার্টি, বিরিয়ানি খাওয়া। কেন এটা শেষ করতে হবে, আর ফ্রিজে রাখবো না বলে, তাই জন্য মায়ের তো তড়কা। সকালে তড়কা বানিয়েছিলাম, ভেজ তড়কা, আর এটা আমাদের এগ তড়কা। তো এটা তো খাওয়া হবে না, এটা রেখে দিতে হবে ফ্রিজে। আর বিরিয়ানিটা রাতে খেয়ে নিই। চলো মায়ের, ঠিক আছে, আজকে এখানেই শেষ করি। হ্যাঁ, ও তো ড্রিম গার্ল হয়ে এসছে, পরে আমি কালকে কিছুই না, স্পা করলাম আর একটু কালার করলাম চুলটা। ड्रीम गर्ल किसी शायर की गजल, ड्रीम गर्ल किसी झील का कवल, ड्रीम गर्ल कभी तो मिलेगी, कहीं तो मिलेगी, आज नहीं तो कल, ड्रीम गर्ल। বাবা কি করছে, ড্রিম গার্ল বলছি বলে। যাই হোক, ঠিক আছে, আজকে এখানেই শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো। Good night, Shivratri, Jai Guru, Om Sai Ram, and finally, Jai Hind.